হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর অনুপাত সমানুপাতিক অর্থাৎ রেশিও প্রপোর্শনাল 12 অঙ্কটা আমরা 12 থেকে শুরু করব। আমরা আগের অঙ্কগুলো পেয়েছি, তো এখন শুরু করছি 12 ভিডিও থেকে, এই 12 দাগ নম্বর থেকে। এমসিকিউ এটা 12 এ কী বলেছে দেখো, এর একেরটা 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাত নির্ণয় করো। মানে উত্তরটা দেওয়া আছে, কোনটা তো বের করতে হবে। তো আমরা দেখো 3, 4 আর 6 এর চতুর্থ সমানুপাতি, তা চতুর্থটা আমি ধরে নিচ্ছি স্টার। তো ধরি চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স। তাহলে অতএব কী দাঁড়াবে, তাহলে 3:4 সমান 6:x, বা 3/4 সমান 6x। বর্জন করে দাও, বা 3x সমান 4 × 24। অতএব এক্স কত হচ্ছে, 24কে 3 ভাগ করো, 3 আসতে 24 সমান 8। তার মানে চতুর্থ সমানুপাত হবে 8, অর্থাৎ উত্তরটা হবে আমার আচ্ছা। দেখো এখানে 4 × 24, হ্যাঁ 8, তাই এটা আমাদের উত্তরটা হচ্ছে 8টা। 3, 4, 6। আচ্ছা, এবার দেখো 2-এর অঙ্কটা। 8 এবং 12-এর তৃতীয় সমানুপাতি কত? মানে উত্তরটা 12, 16, 18, 20 দেওয়া আছে। তো তৃতীয় সমানুপাতি এটা তাহলে 8 ও 12-র তৃতীয় সমানুপাতি আমার নির্ণয় করতে হবে। তা ধরে নাও তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে 8 আর 12, তা তৃতীয়টা আমরা স্টার দিয়ে দিচ্ছি। তা ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স। তাহলে কী হবে, অতএব 8:12 সমান, যেহেতু এর মধ্যে সমানুপাত চলে আসছে, 12:x, বা তাহলে কত হচ্ছে 8/12 সমান 12/x, বা বর্জন করে দেওয়ার সঙ্গে এইটার সঙ্গে, বা 8x আর 12 × 12 44 হয়। অতএব এক্স কত হচ্ছে 12 × 12, নিচে 8, তাহলে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 × 4 12, ফের 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তো আমার 3 × 6 18। তাহলে তৃতীয় সমানুপাতি কত হচ্ছে 18, তো আমার উত্তরটা আসবে সির উত্তরটা। এবার দেখো আমরা 3-এরটা করবো। দেখো 3-এরটা বলছে কি, যে 16 এবং 25-এর মধ্য সমানুপাত নির্ণয় করো। তো মধ্য আমরা জানি মাঝখানেই আছে, হ্যাঁ। তাহলে 16 আর 25, তাহলে ধরি মধ্য সমানুপাতি সমান এক্স। অতএব 16:x সমান x:25। তাহলে দেখো 16:x সমান x:25, বা তাহলে 16/x সমান x/25, বা তাহলে দেখো এখানে x² সমান কত, 16 × 25। আচ্ছা, এখানে করছি দেখো, তাহলে এক্স কত হবে, তাহলে √16 × 25, তাহলে 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5 আসছে, 4 × 5 = 20। তার মানে মধ্য সমানুপাত কত হচ্ছে 25। তাহলে উত্তরটা দাঁড়াবে আমার কত, উত্তরটা হবে, হ্যাঁ 4 × 5 = 20, 4 × 5 = 20, উত্তরটা হবে তাহলে আমার সির উত্তরটা। ঠিক আছে বন্ধুরা, তোমার যে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো 4-এরটা কী বলছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 3/4 হলে এর মান কত? তো আমাদের উত্তরটা দেওয়া আছে, আমরা এবার কষে বার করবো। দেখো প্রথম দেখো a:27/64 = 3/4 a,
তাহলে এ বাই 27/64 সমান 3/4 বাই এ। এর বর্জন করে দাও, এসে গুণ করো, তাহলে এ স্কোয়ার সমান এটার গুণ হয়ে যাচ্ছে 27/64 ইন্টু 3/4 বা তাহলে এই কত হচ্ছে, এই যেগুলো √27 ইন্টু 3 আর নিচে 64 ইন্টু 4 সমান। তো 27টাকে ভাঙলে 9 ইন্টু 3 আর একটা 3 আছে, আর এখানে 64 আছে আর 4, তাহলে সমান কত আসবে? তাহলে 9 থেকে একটা 3 আসবে আর দুটো 3 থেকে একটা 3, আর এখানে 8 আর 64 8, আর এখানে 2 দুগুণে 4 2। তো দেখো 2 দুগুণে 4 2 চলে এলো, তা কত? 3 তিরিকে 9 আর নিচে 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে রে? 9 এর 16। আমার উত্তরটা কত? সিটটা, অর্থাৎ এইটা উত্তর হচ্ছে আমাদের সিটটা। এবার দেখো আমরা 12 আই ভিটটা, 12 ভিটটা কী বলেছে? 2a = 3b = 4c হলে a:b:c কত হবে? তাহলে দেখো 2a তাহলে আমরা অঙ্কটা বসাই, তাহলে কত আসছে? 2a = 3b = 4c। দেখাতে হবে আমাকে a:b:c = কত। এখানে উত্তরে দেওয়া আছে, তো দেখো প্রথমে আমরা দেখি, দেখো 2a = 3b, তাহলে 2a = 3b লিখতে পারি, তাহলে বা a/b লেখা যায় কত? 3/2, অতএব a:b = 3:2। এবার এটা দেখো, আমি যদি এর সঙ্গে এর করি, তুলনা করি, তাহলে 3b = 4c বা তাহলে 3b b/c = 4/3, অর্থাৎ b:c = 4:3। তাহলে দেখো এবার a:b পেয়ে গেলাম, তাহলে a:b 3:2 হবে। তাহলে এইবার আমরা দেখো অতএব a:b:c সমান তাহলে a:b নিচে b:c, তাহলে a:b কত? 3:2 আর b:c কত? 4:3, ঠিক তলায় 4:3। এবার হাঁটু ভাঙা দয়ের মধ্যে গুণ করে দাও, তাহলে 3 এইভাবে গুণ করো, 3 × 12 4 দুগুণে 8 3 দুগুণে 6, 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12 4 দুগুণে 8 3 দুগুণে 6, তাহলে a:b:c হলো 6:4:3। তার উত্তরটা হবে আমার ডিটটা, উত্তরটা হলো ডিটটা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?